এখন সব লোক ডাক্তারি করে, মাকে না, মাগলে পরে মাটি মাগলে ভালো। তখন আমার শ্বশুর বলে বেড়াই করে নিয়ে আসতো, নিয়ে এসে মাটি মেখে, সে আমিও দেখেছি যাত্রীটা প্রত্যেক বছর আমাদের বাড়ি আসতো। আমি এই 10-12 বছর পর আমার মেয়ের বলেছিল যে বাচ্চা হবে না, কিন্তু তবু আমি বাবার খাইয়ে ওষুধ খাইয়ে এই একটা ভালো জিনিস আমি পেয়েছি। তো সবই বাবার মহিমা ছাড়া কিছু হয় না। বাবার আশীর্বাদে এখানে যারা দূর দূরান্ত থেকে, আমাদের কাছের বাবাকে হয়তো অনেকে মানতে পারে না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে, এই যে মুগের ডাল চাল ছড়ানো হয়েছে, এখানে কেজি কেজি মুগের ডাল চাল এসে বাবার কাছে ছড়ায়। এখানে নান্না পঞ্চানতলায় খুব কুলের আচার নাম করা বিখ্যাত, ডাঁড়াচচ্চড়ি কুলের আচার বিখ্যাত। নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। আমরা এখন বসে আছি সেই পবিত্র নারনা বাবা পঞ্চাননতলা থানে, অর্থাৎ যেখানে মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। সেই পবিত্র সেই অতি জাগ্রত বাবা পঞ্চানন্দের মন্দিরে, যেখানে হাজার বছর ধরে পুজো হয়ে আসছে এই বাবা পঞ্চানন্দ। কি মাহাত্ম্য, কেনই বা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই স্থানে? হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত নারনা গ্রামের এক ঐতিহ্যবাহী পুজো সেই বাবা পঞ্চানন্দের মন্দিরে। জানাবো এবং দেখাবো আপনাদের সেই ছোট্ট বিশেষ প্রতিবেদনে। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। হাওড়া জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান নারনা, ডোমজুর থানার অন্তর্গত অতি প্রাচীন এই গ্রাম একসময় বসবাস ছিল গোয়ালা শ্রেণীর মানুষজনের। এই গ্রামের পশ্চিম দিকে গোয়ালাপাড়ায় এক প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচেই পবিত্র নারনা বাবা পঞ্চানন দেবের থান। এখানে বাবা পঞ্চানন দেবের কোনো মূর্তি নেই। অশ্বত্থ গাছটিকে নিয়ে গড়ে ওঠা মন্দির। অশ্বত্থ গাছের বাঁধানো চাতাল এবং গাছ লাগানো সিংহাসনের একটি ঘটের উপর দেবতার অধিষ্ঠান। দেবতার চারপাশে লোহা ও রূপোর একাধিক ত্রিশূল, যার মধ্যে একটি পঞ্চমুখী। হঠাৎ করে বাবা এখানে প্রতিষ্ঠিত হয়নি, এর পেছনে বিশাল কাহিনী আছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের পূর্বপুরুষ তুলারাম ঘোষই হচ্ছে আসল পঞ্চানন্দকে পেয়েছিলেন। ওর এইসব বংশ বিস্তার হয়েছে। আজ 100 ঘরের মতো পান্ডা। এসব চৈত্র মাসে আজ বাবার গাজন মেলায় বিশাল ব্যাপার, সে দেখতেই পাচ্ছেন আপনারা। তো বাবার প্রচুর মহিমা আছে। দেবতার থানের পাশেই রয়েছে নবরথখানা, নাট মন্দির ও উত্তর দিকে দৈব পুকুর। এখন নারনার জনবসতি গড়ে উঠলেও একসময় এই গ্রামের মাত্র কয়েক ঘর পরিবারই বাস করত, যাদের জীবিকা ছিল গোপালন এবং চাষাবাদ। এই যে দেখতে পাচ্ছি, এই যে মাটির পুতুলগুলো যে করা আছে, এই যে ঘট আছে, মাটির পুতুল নয়, মাটির এগুলো হচ্ছে ঘোড়া। বাবা পঞ্চানন্দের চালা হচ্ছে ঘোড়া। ঘোড়া মানত করে যাদের বাচ্চা কাচ্চার কোনো অসুবিধে হয়, ঠ্যাঙে পা হাতে যে যাদের কষ্ট আছে, তারা বাবার কাছে মানত করে যে বাবা আমায় ভালো করে দিন, আমি এটা দিয়ে পুজো দেবো। সেই কারণে এইগুলো বিক্রি হয়। বাবা পঞ্চানন্দের আশীর্বাদেতে যে যা মনস্কামনা করে বসে এখানে, তার আশা বাবা নিরাশ করে। তুলারাম ঘোষ একদিন স্বপ্নাদেশ পান, পাশের পুকুরে দেবতা আছেন, সে যেন একটু থান করে দেবতার নিত্য পূজার ব্যবস্থা করেন। পরের দিন সকালে তুলারাম ওই পুকুরে গিয়ে দেখেন সেখানে একটি ঘট পড়ে রয়েছে। তিনি সেটিকে তুলে আনেন, কিন্তু ঘটটিকে বাড়িতে তুলে নিয়ে এলেও থান করে সেটিকে নিত্য পূজা করবার চিন্তাভাবনা তুলারাম করেন। দারিদ্র যাদের নিত্যসঙ্গী, নিত্য পূজা তো তাদের কাছে বিলাসিতা। 7-5 ভেবে তুলারাম শেষ পর্যন্ত ওই ঘরটিকে আবার জলে বিসর্জন দিয়ে দেন। এই যে পুকুর, যে বাবার যে দুধ পুকুর বলা হয়, এই দুধ পুকুর দেখতে পাচ্ছেন, মানে বিগত দিনে এই পুকুরই ছিল কৌশিকী নদী। এই কৌশিকী নদী থেকে এই বাবার মন্দিরে অধিষ্ঠান। সেই মন্দির থেকে আজ বাবার মুখে মুখে এবং কানে কানে শুনে আজ মানুষের কাছে বাবা পৌঁছে গেছে, মানুষের হৃদয়ে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাদের কৃপা লাভের আশায়, কারণ এখানে এলেই মহা ব্যাধি থেকে শুরু করে যাদের দুরারোগ্য অবস্থা,
তারাও সুস্থ হতে পারে এই বাবা পঞ্চানন্দের থানে এসে মাটি লাগালে। সেই রাতেই আবার স্বপ্নাদেশ পান তুলারাম। একটি অসত্য গাছ পুঁতে তার থানে রেখেই যেন সেই ঘরটিকে পূজা করা হয়। পুকুরের চাল ধুতে যাবার সময় কয়েকটা চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন এবং দেবতার আশীর্বাদে একদিন তার পরিবারের সেই সমৃদ্ধি হবে। হাজার হাজার বছর আগে মানে আমার শাশুড়ি মানে যে অমলে তা ওনারাও ওই গল্প শুনে এসছেন, আর আমরাও শুনছি, আবার আমাদের পরের জন্মের মানুষরা শুনে আসবেও। তো যাই হোক, এইটা ব্যাপার হচ্ছে বাবার গাছ, বাবা মানে হচ্ছে বাবার গাছ, এই যে অসত্য গাছ। তো আছে তো বই কি, মহিমা তো আছেই। অনেক সময় এই যে মাটি, বাবা পঞ্চানন্দর মাটি, এই মাটি লাগালে মানে বিশ্বাস করেন যাত্রীরা, মানে বহু করে আসেন, তো ওনারা বিশ্বাস করেন যে এই মাটি মাগলে অনেক সময় অনেক 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 পুরনো অসুখও ভালো হয়ে যায়। কথিত আছে দেবতা এই থানের মাটি পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত মানুষ যদি তার শরীরে লাগায় তবে সে আরোগ্য লাভ করবেন। আরোগ্য লাভ করলে তারা যেন গঙ্গা জল থেকে জল এনে দেবতার থানে ঢালে এবং সন্ন্যাসব্রত পালন করে। তুলারামের এই স্বপ্নাদেশের কথা ক্রমশ লোকমুখে প্রচার পেতে থাকে। বহু পঙ্গু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন দেবতার থানের মাটি নিয়ে যেতে থাকেন নিজের ও পরিবারের কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষের প্রয়োজনের জন্য। এই থানের মাটি লাগিয়ে আরোগ্য লাভ করতে থাকেন বহু মানুষ। ভিড় বাড়তে থাকে বারবার। আজও বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন, সন্ন্যাস ব্রত পালন করেন। শতাব্দী প্রাচীন এক অক্ষত গ্রাম নারনা আজ হাওড়া জেলার সুপ্রসিদ্ধ দেবভূমিতে পরিচিত লোকজন পেয়েছে। ভালোই আছে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়, বাবার টানে? বাবার টানে আসে। আর কোথাও মেলা হলে এখানেই তো মেলা দেন? হ্যাঁ, এখানেই বেশিরভাগ মেলা করা হয়। আজ না, এটা পূর্বপুরুষ থেকেই আসছি করে আসছে। আগে বাপ ঠাকুরদা আসতো। হ্যাঁ, বহু বছর ধরে না? বহু বছর, প্রায় আপনি জানেন মানে এই বাবার সম্বন্ধে জানেন? মানুষ কেন ছুটে আসে দূর দূরান্ত থেকে? ব্যবসা? বিশেষ কিছু জানা নেই। আগে সব টিনের চাল ছিল, বাবার মানত করা, সব মানত পূর্ণ হতেই সব বাবার আরো উন্নত হয়েছে। চৈত্র সংক্রান্তিতে এই মন্দির লাগোয়া স্থানে বিশাল মেলা বসে। লক্ষাধিক ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে। এখানে প্রচলিত আছে এই মেলায় অন্যতম আকর্ষণ কুলের আচার, কুমড়ো ও কুমড়ো ডাঁটার চচ্চড়ি। আজও চৈত্র মাসের চড়ক গাজন উৎসবে নারনায় আসা হাজার হাজার ভক্তর পূর্ণ লাভের পর যখন দলে দলে ফিরে যান ঘরে, তখন কম বেশি সকলেই বয়ে নিয়ে যান নারনার পবিত্র কুমড়ো। শতাব্দীর প্রাচীন হাওড়ার এই গ্রাম নারনা গ্রামের আজ প্রসিদ্ধ দেবভূমি। সারি সারি দোকান, বহু মানুষের সমাগম, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটাই কামনায়, তাদের কৃপা। অর্থাৎ বাবা যে এখানে আছেন, বাবা যে অধিষ্ঠান করেন, হাজার বছরেরও বেশি ধরে বাবা যে এখানে অবস্থান করছেন, সেই কৌশিকী নদীর তট থেকে তিনি এই মন্দিরে অধিষ্ঠান করছেন তা বলা বাহুল্য। কারণ মানুষের ছুটে আসার পদ্ধতি, মানুষ যেখানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে, যেমন আসেন কেউ হুগলি থেকে, কেউ আসে হাওড়া থেকে, কেউ আসে আবার মেদিনীপুর থেকে, কেউ আসে উত্তরবঙ্গ থেকে, কেউ আসে দক্ষিণ 24 পরগনা থেকে, ছুটে আসে তাদের কৃপা লাভের আশায়। জানেন কি এখানে এলেই এখানকার মাটির কত মাহাত্ম্য? জানেন কি এখানকার মাটি একটা দুরারোগ্য মানুষকে সুস্থ করে তুলবে? সেই বিশেষ প্রতিবেদন আপনাদের দেখবে নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের। নমস্কার।